নমস্কার, তনুর সাঁজ সকাল পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আমি চলে এসেছি আজকে 29 তারিখ সকাল সকাল আমি একটু ভিডিও নিয়ে। সকালবেলা দেখলেন খেসারি, গজা খেসারি, এটা সেদ্ধ করে আমাদের মুড়ি খাওয়া হয়ে গেছে। তো তারপরে চলে এসেছি আমাদের বাড়ির মূলো শাক তুলে নিয়ে কেটে ভাজতে বসে গেছি। অবশ্য কেটেছে মুনা তার বাবা, আর এদিকে বেগুনও পোড়া করা হচ্ছে। উনানে ভাত হয়েছিল, সুচিত্রা মম্পি বললো উনানে বেগুন পোড়ো, কিন্তু হলো না, গ্যাসে আবার বেগুন পোড়া হচ্ছে। ওদিকে হচ্ছে চিংড়া মাছ, মাংস, এইসব করে হচ্ছে। আগের দিন মাংস হয়েছিল, কিন্তু আমাদের বৌমাকে খাওয়ানোর জন্য ভেবে মাংস আনা হয়েছে। তো তরকারি আমাদের কি হলো বলুন তো, শাক ভাজা, বেগুন পোড়া, বড়ি দিয়ে মাখা, আর চিংড়া মাছের তরকারি, আর মাংস। মানে প্রত্যেকটা তরকারি, মম্পি চিংড়া মাছ করেছিল, ওর বাবা মাংস করেছিল। প্রত্যেকটা তরকারি, মাখা, শাক ভাজা সবই ভালো হয়েছিল। তো সব খেয়ে দিয়ে রেস্ট নিয়ে আমরা এই যে বেরিয়ে পড়েছি সন্ধেবেলা। আমি, মুনা, তার বাবা মেলায় যাব। মানে আমার ঠিক যাওয়ার ইচ্ছা ছিল না। মুনা বলে মা আমি রাত থেকে উঠে চলে যাব। তো মম্পিও চলে যেতে পারে, চলো মেলা দেখে আসি। মম্পি বলছে যাও, আমি আছি, সুচিত্রা আছে, দিদার কাছে থাকবো, আর ডাক্তারবাবু এসছেন, ওনাকে খেতে দিয়ে তুমি চলে যাও। তো ডাক্তারবাবুকে খেতে দিয়ে, টিফিন খেতে দিয়ে আমি, মুনা এই যে যাব। আমি বেরিয়ে পড়েছি, যে বসছি, আর আমি চাদরটা গায়ে দিয়েছি, দেখেছেন ওইটা মুনা এনে দিয়েছে, ওই চাদরটাই আমি গায়ে দিয়ে বেরিয়ে পড়েছি। আর মুনা বেরোচ্ছে, রেডি হচ্ছে, ওই কানের দুল টুল কী পরবে সেইগুলো দেখাচ্ছে মম্পিকে। দিয়ে আমরা বেরিয়ে চলে যাব মেলাতে। আর সুচিত্রা আর মম্পি থাকবে, ওরা থাকবে, আমরা যাব। তো বলছিলাম যে মম্পি তুই চল, ও বলছে না। আর ডাক্তারবাবু আছে যখন মম্পি গেলেও হতো, তবে ওরা দুজনে থাকবে বলছে, থাক, ওরা তো ঘুরে এসছে দুদিন, তো আর যায়নি। তারপরে আমরা চলে গেছি, যে দেখুন কাঁথা টাথা গায়ে দিয়ে দুজন বসে আছে। দিয়ে সুচিত্রা বলছে আমরা কাঁদছি, আর দিদি ভাইরা সবাই চলে যাচ্ছে মেলায়, আমাদের নিয়ে যাচ্ছে না। এই বলে আমরা হাসাহাসি করে, এই যে বাড়ির কাছেই আমাদের একবারে গেট হয়েছে, গেটটার কাছে এত ভিড়, সে মানে বলার না। মানে মেলা যত শেষ হয়ে আসছে ভিড় ততই বাড়ছে, এরকম অবস্থা। আর এই আলোটা কিন্তু আমাদের সেই শিব মন্দির, শীতলা মন্দির এতটা পর্যন্তই নাকি দিয়েছে, আমি দেখিনি যদিও, ওরা বলছে। তো এত দূর পর্যন্ত কোনো দিন আলো গেট হয় না আমাদের বাড়ির কাছ পর্যন্ত। তো এই করতে করতে আমরা মেলার দিকে এগিয়ে চলে আসছি। আর দুধারে দোকান তো দোকান, শুধু খাওয়ারেরই দোকান বেশি রাস্তার দুধারে। এখনও মেলায় ঢুকিনি, তো এই ঢুকবো, একবারে গেটের কাছেই চলে এসেছি। আর আমাদের এখানে গেটটা কিন্তু প্রত্যেকবারে অন্যরকম করে সাজানো হয়। এবারে সব মনীষীর ছবি দেওয়া আছে দেখছি। তো মানে মেলা গেটের আগের দিকেও ভিড়, ভেতরে মানে ভিড়, সেই ভিড় ঠেলে ঠেলে আমরা আস্তে আস্তে করে এগিয়ে যাচ্ছি। তো আর মুনা বলছিল যে আমরা যে, ওরা দ্বিতীয় দিন মনে গিয়েছিল, বলছে সেদিন একবারেই ভিড় ছিল না, মানে তখনও দোকানও সেরকম বসেনি এইরকম। আর আমি দেখুন সিঁড়ি থেকে দাঁড়িয়ে মানে ভিডিও করছি, জামা কাপড়ের দোকান প্রথম শুরু হয়েছে। তো ওই দিকে যাব পরে, আগে যেখানটা উদ্বোধন হয়েছে সেইখানটা আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি। মানে এইখানে খুব সুন্দর করে সাজিয়েছে যেখানটা উদ্বোধন হয়েছে। আমাকে মুনা ডাকছে, মা আসো 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 এদিকে, তুমি একটু ভিডিও করে নাও। তো আমি যাব, গিয়ে এই যে ভিডিও করছি, দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছে। যে সব মনীষীর ছবি এখানেও দেয়া আছে। ওইখান থেকে দেখতে দেখতে আমরা ওই জামা কাপড়ের দোকান দিয়েই শুরু করব যাওয়া আর কি। মানে এত ভিড়, আর ভিড় দেখছি জামা কাপড়ের দোকানের কাছে যাওয়া আসায় ভিড়, কিন্তু দোকানে ভিড় নেই। আচ্ছা বলুন তো, আমরা সব মেলাতেই দেখি জামা কাপড়ের দোকান বসে, প্রচুর বসে, কিন্তু মানে পুরো একটা গলি ওদের জামা কাপড়ের দোকান, কিন্তু বিক্রি হয় না, তবুও জামা কাপড়ের দোকান বসে। তো আমি দেখি না ও বিক্রি হতে, শুধু এই শেষ দিনে, মেলার শেষ দিনে আমি আসছিলাম, সেদিনই দেখছিলাম যে কম্বল, প্রচুর কম্বল বিক্রি হচ্ছে, মশারি, বেড কভার, এগুলোই বিক্রি হচ্ছে। তো আমরা দেখতে দেখছি দরজার
দরজার পর্দা, জানলার পর্দার দোকান বসছে। মুনা বলছে মা নেবে, নতুন মানে এক সেট আছে আর এক সেট কিনে দেবো। আমি বলছি না, ও তো যে দোকানটাই দেখতে পাচ্ছে, মা চলো নেবে, চলো নেবে, চলো। শেষকালে মন খারাপ হয়ে গেল, দিতে বললাম চল এই লিভিং রুমের আগের দিকে এই দরজার কভারটা নেব। তো ওই পছন্দ করলো, আমাদের সেটে একবারে একই রকম কালার হয়ে যাবে, ওই দরজার পর্দাটা নিলাম, দিয়ে আমরা চলে এলাম। আর এখানে ভালো ভালো কিন্তু দরজার পর্দা ছিল। আমি বলছি আমাদের ডিপ কালারের দরজা জানলার পর্দা আছে, এরপরে হালকা কালারের একটা নেব, এখন নেব না বলে ওকে এক সেট দরজার পর্দা নিয়ে চলে এসেছি। আবার এইখানে পেতলের দোকান, মা কী নেবে? আমি বলছি না কিচ্ছু নেব না। দিয়ে পাথরের দোকানে, পাপোশের দোকানে যাব। পাপোশের দোকানে কিন্তু নেয়ার ছিল, তো দুটো পাপোশ নিলাম। পরে আবার এসেছিলাম যে শেষে আবার না 3টে নিলাম, আর পরে এসে না 2টো নিলাম, পরে এসে আবার 3টে নিয়ে গেছি। আর পাথরের দোকানে ভাবছিলাম গোপালের জন্য পাথর নেব, কিন্তু না থাক নেব না এই বলে চলে আসছি। কিন্তু এই দিদিভাইয়ের দোকানেই কিন্তু শেষ দিনে একটা গোপালের জন্য পাথর নিয়েছি, ছোট্ট পাথর। তো এই নিয়ে চলে আসবো। দেখি হঠাৎ মুনা দেখতে পেয়েছে, মা দেখো দেখো গোপালের জামা উঠেছে, কিন্তু কোনোবারে ওঠে না কিন্তু মেলাতে গোপালের জামা। তো জামা সোয়েটার দিয়ে ও বললো মা আমি একটা পঞ্চু কিনে দেবো, আমি কিছু কিনে দেয়নি। তো এই দিদিভাইয়ের দোকানে আমরা প্রত্যেক বছর কিছু না কিছুই নেই। তো দিয়ে পঞ্চু একটা নিল, ওই যে হলুদ বেগুনি রঙের পঞ্চু। আর আমাদের বৌমার দিদির গোপাল, তার জন্য নিলাম একটা সোয়েটার। দিয়ে চলে এলাম লাউ পাল্লা সেটের দোকানে। ওখানে এসেই ধরছে মা কী নেবে কিনে, আমি কিচ্ছু নেবে না, বরং গ্লাস নেব। দিয়ে বলে কাঁচের গ্লাস 4টে নিলাম, আর কিছু সেরকম নিয়ে টুকটাক এরকম কিনে আমরা চলে এলাম একটা দোকানে। এটা হচ্ছে তন্দুরি চা। তো ওরা নাকি দ্বিতীয় দিন যে মেলা আসছিল, এসে তন্দুরি চা খেয়েছিল ভাই বোনের সবাই মিলে। দিয়ে বলছে খুব সুন্দর টেস্ট ছিল, চলো মা আজকে তোমাকে খাওয়াবো। আমি কিন্তু চা বিশেষ খাই না, তারপরে এই ভাঁড়ে চা মানে ভয় করে যে জিভে যদি ছ্যাঁকা লেগে যায়, তাই আমি খেতেই চাইছিলাম না, ভয় পাচ্ছিলাম। ও বলছে খাও না। দিয়ে চাটা খাচ্ছি, আরও একজন এলো পরিচিতি আমাদের, তাকেও আমরা চা খাওয়ালাম। দিয়ে চা খাচ্ছি, আর আমার মেয়ে দোকানদারকে বলছে ভাই দ্বিতীয় দিন যে এসেছিলাম মেলায়, সেদিন কিন্তু চাটা খুব সুন্দর ছিল, মানে তন্দুরি চা মনে হচ্ছিল, কিন্তু আজকে কিন্তু চায়ের সেরকম টেস্ট নেই। তখন ছেলেটা হাসছে, আসলে এত ভিড় হয়ে যাচ্ছে, ওরা যা পাত্তা করেই দিচ্ছে। তো তন্দুরি চা খেয়ে, তবে চায়ের কিন্তু টেস্ট ভালো ছিল, মানে দুধ চা যেরকম হয় গাঢ় সেরকমই ছিল, কিন্তু তন্দুরি চায়ের মতো সেরকম হয়নি আর কি। তো এই করে খেয়ে দিয়ে আমরা মেলার মানে বাইপাসটার দিকটা ঘুরে এইটা দিয়ে আমরা গেটের বাইরে চলে আসব। দিয়ে মুনা বলছে এগুলো একটু দেখে নাও মা। দিয়ে দেখছি, আর রেস্টুরেন্টে দেখুন কীরকম ভিড়, সবাই চায় যে মেলা দেখবো, তারপরে বাড়িতে গিয়ে একটু রেস্ট নেওয়া, ঠান্ডাও ভালোই পড়েছে, তো কেউ আর বাড়িতে গিয়ে রান্না করবে না, এরকম করে সবাই রেস্টুরেন্টে খেয়ে যে যা চলে যাবে। আর আমরাও এইগুলো দেখতে দেখতে বাড়ি চলে যাব, কেননা তাড়াতাড়ি যাব। মুনা রাত 4টার বাসে ও কলকাতা চলে যাবে, গিয়ে অফিস ধরবে। তো এসে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে ঠিক দেখুন আমরা এই যে বেরিয়ে পড়েছি। এখন 4টা বাজতে 5 মিনিট বাকি, আর আমাদের বাড়ির কাছেই তো স্ট্যান্ড, তো বেরিয়ে পড়েছি। দিয়ে আমি আর বাবা যাচ্ছি ওকে ছাড়তে, আর মম্পি গেল না। রাত থেকে গেলে কিন্তু মম্পি কোনোদিনই যায় না দরকার ছাড়া, ও ঘুমিয়ে আছে। আমরা গিয়ে ওকে ছেড়ে দিয়ে আসবো, গিয়ে ও স্নান টান সেরে মাসির কাছে খেয়ে দিয়ে ও আবার অফিস চলে যাবে। তো আমি আমার ভিডিওটা এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটা ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন আর শেয়ারও করবেন। আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও। নমস্কার।